আসসালামু আলাইকুম। আজকে আমার বাসায় 40-50 জনের মানুষের দাওয়াত রয়েছে, আর এজন্য রোস্ট রান্না করব। তাই রোস্ট রান্না করব আমরা দুইজন মিলে, আমি আর আমার মেজো ভাসুরে। তাই প্রথমে মাংসগুলোকে রোস্টের ভালো করে লবণ দিয়ে গায়ে মেখে নিচ্ছি। আর আমার ভাসুরে কিভাবে রোস্ট রান্না করে এর পুরো প্রচেষ্টি আপনাদের সাথে শেয়ার করব। দুই ভাই বোনে মিলে রোস্ট রান্না করলাম। রোস্ট রান্না করার জন্য প্রথমে তেল গরম করে নিচ্ছে, আর এই রান্নাটা লাকড়ির চুলায় করব। তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে এরপরে আমি রোস্টের পিসগুলো এক এক করে দিয়ে দেব। এখানে তেলটা কিন্তু ফুল ভালো আছে, গরম করে নিতে হবে। তা ভাইয়া বলল তুমি রোস্টগুলোর পিস দিয়ে দাও, আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। আমি এক এক করে কিছু পিস এখানে দিয়ে দিচ্ছি, আর একটু সাবধানভাবে কাজ করে নিচ্ছি যাতে তেলটা উপরের দিকে ছিটে না আসে। আপনারাও একটু সাবধানভাবে কাজ করবেন এসব রান্না করার সময়। এরপরে এটা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে ভাইয়া ভালো করে ভেজে নেবে। তবে রোস্টটা পুরোপুরি কড়া করে ভেজে নেওয়া যাবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে ভাইয়া রোস্টটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছে। এরপরে সে উঠিয়ে নিচ্ছে। দেখুন কালারটা কতটুকু হয়েছে, অনেক জোস লাগছে। এরপরে বাকি রোস্টগুলো এভাবে ভেজে নেব। রোস্ট রান্না করে প্রথমে ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছে দারুচিনি, এরপরে রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দিচ্ছে আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছে লবণ, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবে। ভাইয়া এটাকে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে এলাচটাকে কিছুটা থেতো করে নিয়েছে। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিল। কষানোর পরে দিয়ে দিচ্ছে টমেটো সস। টমেটো সসটা দিয়েও সে ভালো করে কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভেজে নেবে। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে ঘুরিয়ে গাড়িয়ে ভেজে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছে দুধ। দুধটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টক দই। আমি টক দইটা দিয়ে দিলাম। উপকরণগুলো দিয়ে আমি ভাইয়াকে সাহায্য করে দিচ্ছি, আর ভাইয়া নেড়েচেড়ে রান্না করছে। আমার ভাসুরের হাতে রান্না কিন্তু খুব টেস্ট, যারা খেয়েছে তারা কিন্তু অবশ্যই জানে। আর কিভাবে রান্না করে সেটা দেখে যদি আপনারা রান্না করেন অবশ্যই টেস্ট পাবেন। এরপরে দিয়ে দিলাম চিনি। রোস্ট একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে। এটা দিয়ে এবার সে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছে রাঁধুনি রোস্টের মশলা। এখানে 1 প্যাকেট রাঁধুনি রোস্টের মশলার প্যাকেট পুরোটাই দেওয়া হয়েছে। এরপরে ভালো করে নেড়েচেড়ে এটাকে একদম ফুল কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পরে এরপরে এক এক করে যে রোস্টের পিসগুলো ভেজে রেখেছিল এগুলোকে এর ভিতরে দিয়ে দিতে হবে। এগুলো দিয়ে দিচ্ছে। এখানেও সাহায্য করেছে আমার এক ছেলের বউ। আমরা সবাই মিলেমিশে এই কাজগুলো করেছি আমাদের মেহমানের জন্য। আর আমাদের এই রোস্টের রান্নার রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় রান্না করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবার মাংসটা কষানোর পরে সে রান্নার জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছে, আর এখানেও গরম পানি ব্যবহার করা হয়েছে। এরপরে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। দেখুন পুরোপুরি রান্নাটা একদম হয়ে গেছে। আর এভাবেই আপনারা বাসায় রোস্ট তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।